আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মুন্সিগঞ্জ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে চ্যানেল 21 নিউজ টেলিভিশনের ধারাবাহিক আয়োজন রাজনৈতিক কথন। রাজনৈতিক কথনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ আক্তার শিমুল। সম্মানিত দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি ও আহ্বায়ক সদস্য, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ সেকান্দার বাদশা। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অতিথির কাছ থেকে শিলই ইউনিয়নের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, চ্যানেল 21 নিউজ টেলিভিশনের ধারাবাহিক আয়োজন রাজনৈতিক কথনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথমেই জানতে চাচ্ছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এই চ্যানেল 21 নিউজের মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আপনার এই চ্যানেলের মাধ্যমে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আপনিও ভালো আছেন। সর্বপ্রথমে জানতে চাচ্ছি, রাজনীতিতে কিভাবে আসলেন? রাজনীতিতে আমার প্রথম আসার এলো, আমি আসলে ছোটবেলার থেকেই রাজনৈতিক ফ্যামিলির একজন সন্তান। আমার বাবা শিলই সাবেক শিলই ইউনিয়ন, বাংলা বাজার শিলই একসাথে যখন শিলই ছিলেন, সেই শিলই ইউনিয়নের তিনবারের ইউপি সদস্য। আমাদের শিলই গ্রামের রাজনীতি ছিল দুইটা দলে বিভক্ত। আমার আব্বা ছিলেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিতেন। সেই সুবাদে আব্বার রাজনীতির সাথে সাথে আমিও ছোটবেলার থেকেই রাজনীতির সাথে আমি সংযুক্ত। শিলই ইউনিয়নের দীপালি ক্লাব, শিলই বৃক্ষরোপণ মানব কল্যাণ সমিতি, এই সমিতি এবং দীপালি ক্লাবের সাথে ছোটবেলার থেকে আমি সংযুক্ত ছিলাম। এই দীপালি ক্লাবে আমি তিনবারের সভাপতি ছিলাম। আমি রাজনৈতিকভাবে আমার যে ভগ্নিপতি মোফাজ্জল হক মোল্লা, উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুন্সিগঞ্জ সদর থানা কমান্ডার। ওনার পদচারণ ধরেই আমি এই রাজনীতিতে পদার্পণ করি। রাজনীতি ছিল দুইটা ভাগে বিভক্ত। সেইখানে একটা দলের নেতৃত্ব দিতেন আমার বাবা শামসুদ্দিন ব্যাপারী। উনি এই রাজনীতি বরিষ্ঠ নেতৃত্ব দিতেন। এই আমাদের যেই দুইটা ভাগের একটা ভাগ, এটা নেতৃত্ব আমার বাবা দিতেন। সেই দলটা ছিল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারা সবসময় বিশ্বাসী ছিলেন। আর আমাদের যেটা এনটি একটা ব্লক ছিলেন, ওই ব্লক যারা নেতৃত্ব তারা ছিলেন আওয়ামী লীগের সমর্থিত। তো সেই সুবাদে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমার বাবা যেহেতু আমাদের দল যেহেতু এই সমর্থিত করত, সেই সুবাদে সেই বংশ হিসাবে, সেই গোষ্ঠী হিসাবে আমরাও আস্তে আস্তে বিএনপির সাথে আমরা জড়িত হয়ে যাই। আর যা আমাদের যে দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়াউর রহমান, তার শাসনামলের যে ইতিহাস, সেগুলা শুনলে সবাই বিএনপির জন্য অনুপ্রাণিত হয়। কারণ সেই বিএনপি বাংলাদেশের জনগণের দল, শান্তিকামী মানুষের দল। আর আমিও শান্তিকামী মানুষের পক্ষে সবসময় সমর্থিত করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে যখনই ক্ষমতায় আসছেন, তখন এই দেশের মানুষের কল্যাণ বয়ে আনছেন, মানুষের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। আর এছাড়া যারা আমাদের এনটি যেই গ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগ, তারা একটা লুটেরা, তারা সবসময়ই এই দেশকে লুটে ভরে রেখেছে। এই দেশে অশান্তি বিরাজ করছে, চুরি ডাকাতি রাহাজানি সবসময় এই দেশে বহন করছে। সেই সুবাদে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সবসময় সমর্থিত করতাম। আমার বাবা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী ছিলেন, একনিষ্ঠ কর্মী ছিলেন, সেই সুবাদে আস্তে আস্তে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই জড়িত ছিলাম। এবং 1991-92 সালে যখন হরগাঁ কলেজের সংসদ নির্বাচন হয়, সেই ছাত্র সংসদ নির্বাচনে আমি নমিনেশন জমা দিই। তখন আমাদের উপমন্ত্রী জনাব আব্দুল হাই সাহেব, তার হাত ধরেই আমার রাজনীতি শুরু হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। তার পরবর্তী প্রশ্ন, কেন বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেন? আমি বিএনপির রাজনীতিতে এসেছি, আমি শেখ মুজিবের শাসনামল শুনেছি, এই জিয়াউর রহমানের রাজনীতির ইতিহাস জেনেছি, এবং স্বৈরাচার এরশাদের শাসনামলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমি খালেদা জিয়ার
এই শাসনামল দেখেছি। আমি যখন জিয়াউর রহমানের এই শাসনামল সম্পর্কে অবগত হয়েছি, তখনই আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই বিএনপির সাথে সংযুক্ত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। তার পরবর্তী প্রশ্ন, পূর্বের বিএনপি এবং বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছেন কি? পূর্বের বিএনপি এবং বর্তমান বিএনপির মধ্যে অনেক পার্থক্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বলিষ্ঠ নেতৃত্বের বর্তমান বিএনপি অনেক সুসংগঠিত, অনেক শক্তিশালী। আমাদের দল আল্লাহর রহমতে আগামীতে যে দল ক্ষমতায় আসবে, এই দলের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। এই সবসময় তিনি দল নিয়ে সবসময় চিন্তাভাবনা করছেন। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সমস্ত জেলা থানা সমস্ত নেতাদের সাথে তার সুসম্পর্ক, সবসময় যোগাযোগ আছে। দলকে সুসংগঠিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। সেই হিসাবে বলবো আমি বর্তমান বিএনপি অনেক সুসংগঠিত। এই বর্তমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে রাজনৈতিক বলিষ্ঠ নেতৃত্বের জন্যই আমাদের বিএনপি দল বর্তমানে সুসংগঠিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দলের অবৈধ অনুপ্রবেশ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দলের অবৈধ অনুপ্রবেশ এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যারা এই বিএনপির বিরুদ্ধে যারা এতদিন ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল, তারা কোনোদিনই দলে অনুপ্রবেশ করলে দলের জন্য মঙ্গল বয়ে আনবে না। অনুপ্রবেশ করে আওয়ামী লীগের যারাই আসবে, তারা দলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষতি করা ছাড়া আর ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না। তাই আমি বলবো এই মুহূর্তে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা এই দীর্ঘ 17 বছর পরিশ্রম করে দলকে সুসংগঠিত করে ভালো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, তাদের অন্য কোনো দলের নেতাকর্মীদের কোনো প্রয়োজন নেই। তাদেরকে অনুপ্রবেশ করার আমাদের কোনো দরকারই মনে করি না। আমরা যারা আছি এই 17 বছর যারা যুদ্ধ করে সংগ্রাম করে যারা দলকে সুসংগঠিত করছি, আমরাই দেশ পরিচালনা করার জন্য যথেষ্ট। সেই হিসেবে বলবো যে আমাদের এই দলে এই মুহূর্তে কোনো দল থেকে অনুপ্রবেশ করলে দলের জন্য ক্ষতি ছাড়া কিছুই আশা করা যায় না। আমি এটাও বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কঠিন নির্দেশনা দিয়েছেন যে এই মুহূর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো একটা লোককেও অনুপ্রবেশ করানো যাবে না। যে দলে এখন অন্য দলের নেতাকর্মীদেরকে অনুপ্রবেশ করালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ক্ষতি বহন করতে হবে। সেই জন্যই দলের অ্যাক্টিভ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কঠিন নির্দেশনা দিয়েছেন যে কোনো দল থেকে যাতে এই মুহূর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগ থেকে বা জাতীয় পার্টি থেকে কোনো অন্যান্য দল থেকে যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য কঠিন নির্দেশ দিয়েছে। যদি কোনো কেউ অন্য দল থেকে প্রবেশ করায় তাহলে তার বিরুদ্ধে গঠনমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বর্তমান মুন্সিগঞ্জ জেলার যে কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহার দিয়েছেন, সুন্দর চমৎকার ভালো একটি কমিটি হয়েছে। জেলা কমিটিতে পূর্বে অসংগতি থাকলেও জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবার তা দূর হয়েছে। এবারের যে জেলা কমিটি আহ্বায়ক ও সদস্য সচিব সহ যারা আছেন তারা সবাই যোগ্য ব্যক্তি। যেমন আমাদের মুন্সিগঞ্জের যে সদস্য সচিব জনাব মহিউদ্দিন ভাই, ওনার মতন নেতা পেয়ে আমরা সবাই গর্বিত। উনি একজন কর্মীবান্ধব নেতা। ওনার এই অক্লান্ত পরিশ্রমে আজ মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক সুসংগঠিত শক্তিশালী একটা সংগঠন। আমাদের মুন্সিগঞ্জ জেলার যে আহ্বায়ক জনাব মিজানুর রহমান সিনহা, উনি আমাদের মুন্সিগঞ্জের কয়েকবারের সংসদ সদস্য এবং উনি সাবেক মন্ত্রী। সেই হিসাবে আমি বলবো যে আমাদের আহ্বায়ক মিজানুর রহমান সিনহা উনি একজন যোগ্য ব্যক্তি এবং সদস্য সচিব। মহিউদ্দিন ভাইকে আমরা আগামী নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। তার মতন
নেতা আসলে আমাদের এলাকার জন্য উন্নয়ন হবে, আমাদের এলাকার আর সর্বকাজে তাকে আমরা পাবো। তার নেতৃত্বে আমরা সবাই সুসংগঠিত। এখন কোনো আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, আমরা সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলের জন্য কাজ করতে পারছি। সেই জন্য আমি বলবো যে মহিউদ্দিন ভাইয়ের কোনো বিকল্প মুন্সিগঞ্জে নাই। আমরা মহিউদ্দিন ভাইয়ের মতন নেতাকেই আমরা সাদরে সম্বোধন জানাচ্ছি। কর্মীদের আপদে বিপদে উনি সবসময় ছুটে আসেন। সেই হিসাবে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা যে আমি যাতে দলের জন্য সবসময় দলের সাথে থেকে কাজ করে যেতে পারি এবং এলাকায় আমার যে শিলু ইউনিয়নের জন্য, শিলু ইউনিয়নের জনগণের জন্য যাতে এই কাজ করে যেতে পারি, ভালোভাবে যাতে তাদের সেবা করতে পারি। আমি চেষ্টা করব মহিউদ্দিন ভাইয়ের সাথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব, আর আমার শিলু ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং শিলু ইউনিয়নের জনগণের পাশে সর্বক্ষণ থাকব। তাদের উপকারে, তাদের সমস্যা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। তাদের পাশে থেকে আমি কিছু কাজ করতে পারলে আমি নিজেকে গর্ববোধ করব। সেই জন্য আমি আমার এলাকা শিলু ইউনিয়নবাসীর কাছে আমি দোয়া চাই, তাদের আপদে বিপদে যাতে তাদের পাশে থাকতে পারি। সেই হিসেব করি আমি সবসময় রাজনীতি করি। আমার রাজনীতি চিন্তা চেতনা, আমি সবসময় জনগণের সাহায্যে যাতে কাজ করতে পারি, মানুষের উপকার করতে চেষ্টা করি, যাতে উপকার করতে পারি, অপকার যাতে আমাদের না হয়, আমি সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করি। আল্লাহ যাতে আমাকে সেই জন্য ভালোবাসেন, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার রাজনীতি। আমি বলবো মুন্সিগঞ্জে আমাদের যে নেতা জনাব মহিউদ্দিন ভাইয়ের পাশে থেকে দলকে যাতে আরো শক্তিশালী করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমি আমার কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল 21 নিউজ টেলিভিশনের সাথেই থাকুন।